হাই এভরিওয়ান, স্পাইস আপে তোমাদের সকলকেই স্বাগত। আমি আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটি হলো এগ চিকেন ফ্রাই রাইস। ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখো, লাইক এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে থাই বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রাম মতো। এবার এটাকে ম্যারিনেট করব। নিয়ে নিচ্ছি গ্রেটেড জিঞ্জার গার্লিক 1 টেবিল স্পুন মতো, ভিনিগার 1 টেবিল স্পুন, ডার্ক সোয়া সস 1 টেবিল স্পুন, সল্ট 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার পাউডার 1 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার 4 to 5 টেবিল স্পুন। এবার এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেবো। আমার এখানে মাখানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি গ্রেটেড জিঞ্জার গার্লিক 1 টেবিল স্পুন মতো, স্লাইস অনিয়ন একটা নিয়েছি স্মল সাইজ, এখানে কিছু ক্যাবেজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, এখানে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা কিছু নিয়ে নিয়েছি এখানে আমি, আর নিয়েছি ইয়েলো এবং গ্রিন বেল পেপার, স্লাইস ক্যারট নিয়ে নিয়েছি এখানে কিছু, আর এটি হলো স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটি। লং গ্রেন বাসমতি আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, 400 গ্রাম মতো রাইস। এটা এবার আমি বয়েল করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো অয়েল, 4 টেবিল স্পুন মতো সল্ট, আর লাইম জুস পাতি লেবুর রস 2 টেবিল স্পুন মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ভাতটা প্রায় কুক হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব এবং জল ঝরিয়ে নিচ্ছি। আমার জল ঝরানো হয়ে গেছে, ব্যাস ভাত রেডি। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন মতো অয়েল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে তেলটাকে গরম হতে দিচ্ছি। এখানে আমি 3টে এগ নিয়েছি, তার সাথে 1/2 টেবিল স্পুন সল্ট আর 1/2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার দিয়েছি। এবার এটাকে ভালো করে বিট করে নেব। বিট করা হয়ে গেছে, তেলটাও প্রায় এখানে গরম হয়ে এসেছে। এবার এটাকে দিয়ে স্ক্রাম্বল করে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। স্ক্র্যাম্বল প্রায় হয়ে গেছে, এই অবস্থাতে আমি এগুলো তুলে নিচ্ছি। আবার 4 টেবিল স্পুন মতো অয়েল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম আধা ঘন্টার মতো, সেটা এখানে ফ্রাই করতে দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। গোল্ডেন ব্রাউন প্রায় হয়ে এসেছে, এবার আমি চিকেনগুলোকে একে একে তুলে নিচ্ছি। এবার সেকেন্ড যে চিকেনগুলো বাকি ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি একে একে একইভাবেই। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। এবার ওই চিকেনের তেলেই দিয়ে দিচ্ছি ইয়েলো আর গ্রিন বেল পেপার,
হালকা নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড জিঞ্জার গার্লিক, স্লাইস যে ক্যারটগুলো ছিল ওগুলোকেও দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো। আমি এখানে স্লাইস ক্যাবেজ দিয়ে দিলাম। হালকা নেড়েচেড়ে নিয়ে এবার যে হোয়াইট পার স্প্রিং অনিয়ন আর যে আমি স্মল সাইজের রেড অনিয়নটা কেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস 2 টেবিল স্পুন মতো। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস 1 টেবিল স্পুন মতো। সল্ট 1/2 টেবিল স্পুন মতো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেটাই সম্পূর্ণ ভাতটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো মতো সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি রাইসটাকে। এবার আমি এখানে অ্যাড করছি এমএসজি, এটা অপশনাল, আমি 2 to 3 পিঞ্চ দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু রেস্টুরেন্ট স্টাইল স্বাদ পাওয়ার জন্য এটা আমি এখানে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি সল্ট 2 টেবিল স্পুন মতো। এবার যে ফ্রাইড চিকেন আর স্ক্র্যাম্বল এগগুলো ছিল ওগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে, দিয়ে ভালো করে সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার, ডার্ক সোয়া সস 1 টেবিল স্পুন মতো দিয়ে ভালো করে সম্পূর্ণটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার, এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার এখানে আমি লাস্টে কিছু গ্রিন স্প্রিং অনিয়ন যে কেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। ব্যাস, আমার এগ চিকেন ফ্রাইড রাইস রেডি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আমাকে। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।